আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কি চাই বাবা? এই তো অলরেডি 11:30 বেজে গেছে। আমরা এখনো নাস্তা করি নাই, আমি আর আমার ছেলে এখন নাস্তা করব। হ্যাঁ জারিফ, হ্যাঁ চলো চলো, ঠিক আছে। ভালো লাগছে না জারিফের, আসো। আর সব কিছু গোছগাছ করে নিয়েছি, সেজন্য আরও দেরি হয়েছে। হ্যাঁ বাবা, কিচ্ছু না, চলো। হ্যাঁ খাবো এখন। নিচে ফ্লোরিং করে নিয়েছি, বিছানা কাপড় সব ছেড়ে নিয়েছি। দুষ্টামানি করতে দাও, তাহলে সব ঠিক আছে। আর এই তো ওর আমার ব্লগ করা পছন্দই না মনে হয়। আর এমনিও নতুন পরিবেশে এসে তো আমি অনেক গ্যাপ দিয়েছি। ঠিক আছে, কি হয়েছে কি হয়েছে? এতক্ষণ চুপি ছিল, ক্যামেরা অন করা দেখে এমন করছে। এতক্ষণ আমার পিছে পানি ফেলো না বাবা। এই মাত্র ঝাড়ু দিয়ে নিয়েছি, কাল ঘর মুছেছিলাম। কালকের বিস্তারিত পরে বলবো জারিফ ঠান্ডা হলে। তো এখন এই অবশ্য জারিফকে গোসল করিয়ে দিয়েছি, আমি গোসল করিয়ে নিয়েছি। আমাদের রুটিন চেঞ্জ, কারণ জারিফ এখন দুপুরে ঘুমায় না, সে কারণে সকাল সকালে আমরা গোসল করে নেই। আর এই তো ঘর মুছবো না, ঝাড়ু দিয়ে সব কিছু ফিটফাট করে ফেলেছি। এখন শুধু রান্নাবাড়ি করব আর মা ছেলে খাওয়া দাওয়া করব। আর ফিডারটা এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে সে। কি হয়েছে হাতাটা, কি হয়েছে? আচ্ছা দাও দাও, ঠিক আছে। চলো বসে এখন কোকোমেলন দেখবো আর খাওয়া দাওয়া করবো। আমি নাস্তা নিব। এই যে এখানে পরোটা ভেজে নিয়েছিলাম, নিবে তুমি? খাও, পেলো না শুধু। পরোটা ভেজে নিয়েছি আর রান্নাঘরও এরকম গোছগাছ করে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে পালং শাক দিয়েছি, তাই কালো কালো হয়ে গেছে। ডিম দিয়ে কিছু ভেজিটেবল দিয়ে ডিম ঝুরি করেছি। জাইফের পাপা এটা খেয়ে গেছে, আজ উনি একটু লেট করে বের হয়েছে। আর এখনকার রান্নাঘর থেকে আমার এই হচ্ছে দৃশ্য। সবাই বারান্দায় এইভাবে জামা কাপড় ঝুলিয়ে রাখে, এটাও একটা আইডিয়া পাওয়া গেল। না হলে তো এমনি রোদ লাগে না, মোটা মোটা জিনিস তো শুকতে চায় না। অবশ্য আমাদের ছাদে জায়গা আছে, কিন্তু আমি ছাদে এমন যেতে চাই না, আমি বারান্দাতেই দিয়ে দিয়েছি। কাল জারিফের পাপা ছাদে জামা কাপড় দিয়েছিল, তো লেট করে ধোয়া হয়েছিল, যেহেতু আমাদের ওয়াশিং মেশিন এখনও লাগানো হয়নি। তো এই তো তার বেঁধে দিয়েছে, সব এভাবেই রেখেছি। আর এই হচ্ছে আজকের দিনের দৃশ্য। এখানকার পরিবেশ, বড় বড় বিল্ডিং, রোদ রোদ ঝলমল করার সকালে সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তাহলে ঠিক আছে, এখন যাই, যে হচ্ছে মা ছেলে নাস্তা করি। আর এটা চার্জ দিব বলেও এখনও চার্জ দেওয়া হয়নি। তো ভেবেছিলাম যে আজকে জারিফকে নিয়ে একটু বের হব। তো আমার বান্ধবীকে কল দিয়েছে, তো ওর কিছু কাজে অলরেডি চাষারা চলে এসেছে। তো ও বেশিক্ষণ থাকবে না, আর আমাদের বের হতেও লেট হবে। সে কারণে বললাম যে আজকে থাক, অন্যদিন আবার জয়েন করব একসাথে। তো এখন আমি নাস্তা করে নেই। আর কাল কি বলবো, জারিফের পাপার বন্ধও ছিল, প্লাস অনেক কাজ ছিল, ঘর মুছার কাজ ছিল। আর জারিফ আমাকে ছাড়া হচ্ছে কারো কাছে থাকে না, তার পাপার কাছেও থাকে যদি আমি সাথে থাকি। আমি না থাকলে চিল্লাচিল্লি করে, সেজন্য অনেক কষ্টে কাজ করেছি। তারপরে হচ্ছে সন্ধ্যার পর একটু বেরও হয়েছি, তো বের হয়ে সবারই ভালো লেগেছিল। তো সেটা নিয়ে হচ্ছে আমি আমার পেজে ব্লগ দিব। সেই দিন ওরকম কোনো লং ব্লগ করি নাই, তারপর ছোট কিছু মোমেন্ট আছে যেটা এই ব্লগে শেয়ার করব। কাল প্রথমবার জারিফ হচ্ছে এই বাসার ছাদে গিয়েছিল, আমিও গিয়েছিলাম। তো সেই মোমেন্টগুলো এই ব্লগে শেয়ার করব। আর আজকেও ভেবেছিলাম যে তাড়াতাড়ি কাজ শেষ হলে 11টা যদি বাজতো, তাহলে ওকে ছাদে নিয়ে যেতাম নিচে যাওয়ার থেকে। বাট 12টা বাজতে যাচ্ছে, আর এই ভোর দুপুরে ছাদে যাব না, আর ফেলে দিও না। আর জারিফ একটা হচ্ছে কি বলবো, বল ফেলে দিয়েছে। ওকে আমি এরকম বারান্দায় আনি না। তারপরেও এই যে ওরা সুযোগেই থাকে, হাতে একটা বল ছিল আর বলটা ফেলে দিয়েছে। তাহলে ঠিক আছে যাই পাপা, চলো। তো আমরা নিচে না যে এখন আমরা একটু ছাদে চলে এসেছি, জারিফকে একটু হাঁটিয়ে নিয়ে যাই। জারিফের ভালো লাগছিল না, জারিফের নানা নানা ভাইয়া নানি আপার সাথে কথা বলে জারিফ একটু ভাবুক হয়ে গিয়েছিল। তো ওটা দেখে ভাবলাম ওকে একটু নিয়ে আসি, বাহিরে ঘুরাই। তো নিচে আবার সিঁড়ি ভেঙে নামবো, তাই ভাবলাম যে ছাদেই আসি। তাই এই ছাদে এসেছি, বেশিক্ষণ থাকবো না, 1টা বেজে যাবে, জোহরের আজান দিয়ে দিবে।
তো এই 10 মিনিট যা ঘোরা যায়। তো ওখানে এই পাখিগুলো আছে, তো জারিফে দেখছে। বাবা হাত নোংরা হবে বাবা, সি 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 বাবা সি, হাত নোংরা হবে। মা চলে গেলাম, মা চলে গেলাম। হাত নোংরা হবে, বাচ্চাদের এক জায়গা আনাও অনেক সমস্যা। হাত নোংরা হবে বাবা। তো 1টা বাজে এখন, এদিকে ভাত চড়িয়ে দিয়েছি। আর এই করলা এনেছিল 2 দিন আগে, এই ভেতরে এই কেমন হলুদ হলুদ হয়ে গেছে, পাকা পাকা ভাব হয়ে গেছে। আর আমার কথা শুনে আমার জারিফ সোনাটা চলে এসেছে, ও টিভি দেখছিল। তো আমি ভাবলাম যে করলা ভাজি করব, যেখানে আমি সেখানে সে। তো করলা ভাজি করব, সেজন্য করলা নিয়ে বসলাম। আর এই তো বাবা আর নতুন আলু এনেছে, অনেক বালি ধুয়ে রেখেছি। নতুন আলু দিয়ে করলা ভাজি করব। করলা ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, কালকে করতে চেয়েছিলাম, কালকে হয়ে ওঠে নাই। আর এই জারিফের সাথে সাথে আমার রুটিন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপর নতুন জায়গা, সব মিলে এখন সব কিছু চেঞ্জ। এখন তো ঘুম নাই, তাই জারিফ জেগে থাকলে পরেই তো বাবা আর বেশি ছিটিও না। তো জেগে থাকা অবস্থাতে কাজ করতে হয়, সেই সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়। একটু ছাদে গিয়েছিলাম, আবার বিকেলে ইচ্ছে আছে ওকে নিয়ে আবার নিচে যাবার। তো দেখা যাক, তাহলে ঠিক আছে, আর কথা বাড়াবো না। আমি কথা বাড়লে জারিফের দুষ্টামানি বেড়ে যাবে। 4:30 বেজে গেছে, আর এই তো আমরা রেডি হয়ে গেছি। এখানে রয়েছে আমার জারিফ সোনা। তো রেডি হয়েছি, ঘর বাড়িও মোটামুটি গুছিয়ে রেখেছি। তো জারিফ সোনাটার জন্য এখন দিনে আমার 2বার বের হতে হচ্ছে। সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, এরপরে এখন একটু নিচে নামবো। 4:30 বেজে গিয়েছে। বাবা ব্যাগ নাও, ব্যাগ। আর এই তো জারিফকে এমনভাবে রেডি করিয়েছি যে, হ্যাঁ আমার ব্যাগ দিচ্ছে জারিফ। জারিফকে এমনভাবে রেডি করিয়েছি যে দূরে কোথাও যাওয়ার থাকলে ঝট করে চলে যেতে পারবো। আর আমি তো রেডি, তো এটাই। আর তো আমার জারিফ শুনতে বল, ব্যাগ নাও, ব্যাগ নাও মাম্মি, তাড়াতাড়ি চলো সোনা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। আর জারিফের হচ্ছে শীতের ড্রেস যখন তার পাপা এনেছিল, আমি ভেবেছি এটাই অনেক যথেষ্ট, আর লাগবে না। বাট এখন মোটামুটি ঠান্ডা পড়ছে, আর আমার মনে হচ্ছে জারিফের একটা ভালো জ্যাকেট লাগবে, কারণ এগুলো হালকা কালার, একদিন পরলেই ময়লা হয়ে যায়। কাল একটু পরে বের হয়েছিল, এখন দেখে যে ময়লা হয়ে গেছে। তো সেজন্য জারিফের জ্যাকেট কিনতে হবে, পাতলা পাতলা কিছু পাজামা কিনতে হবে। তো এই এখান থেকে এখানে যেতেই পারি, বাচ্চা নিয়ে টাইম সব মিলে হয়ে ওঠে না। আর শপিংয়ে যদি একটু কেউ থাকে তাহলে মন্দ হয় না। আর আজকে এখন যেতে পারতাম, কিন্তু আর জারিফের পাপাকে কিছু বাজার আনতে বলেছি। বাজার আনা না থাকলে পরে আমরা চলে যেতাম, ওনাকে বলতাম অফিস শেষ করে আমাদের মানে চাষারা আসো, এসে আমাদের বাসায় নিয়ে যাও। তো একসাথে বাসায় চলে আসতে পারতাম, তাই রাত হলেও সমস্যা ছিল না। কিন্তু ওই বাজার আনতে বলেছি, সেজন্য আজ তো যেতে পারছি না। তবে আজ মোটামুটি কাজ তেমন ছিল না, আজকে গেলে বেটার হতো। এখন কালকের দিন কে দেখেছে, কালকে কেমন হয় দেখা যাক। কালকেও যদি এরকম ঝরঝরা থাকে তাহলে চলেই যাব, কারণ জারিফের একটা মানে জ্যাকেট ইমার্জেন্সি মনে হচ্ছে আমার, কারণ শীত তো এখনো পরেই নেই, পড়া শুরু করেছে। তো এই বাহিরে গেলে পরে জ্যাকেটই দরকার হয়, ঘরের জন্য এই হালকা সোয়েটারগুলোই এনাফ। তাহলে ঠিক আছে, এখন আমরা একটু বের হই। আর মার্কেট কাজ ছাড়া গেলে পরে মার্কেট ঘুরে মজা নাই, আর মার্কেটে গেলেই টাকা খরচ হবে। এমনিও তো এই মাসে হচ্ছে হিসাবের বাহিরে কিছু খরচ হয়েছে, মানে যেগুলো প্রয়োজন বোধ করেছি কিনে ফেলেছি, এইভাবে টাকা খরচ হয়ে গেছে। তো এখন শেষের দিকে একটু বুঝে শুনেই খরচ করতে হবে। তো এটাই, সেজন্য মার্কেট এরিয়াতে যাওয়ার ইচ্ছা থাকলে পরে ওই টাকা খরচ হবার ভয়ে যেতে পারছি না। আর প্রয়োজন কি আর বলবো, জামা কাপড়ে ওয়ার্ডরোব আলমারি সব ভরা এখানকার, প্লাস আম্মুদের বাসায় আমার যে ওয়ার্ডরোব আলমারি আছে ওগুলোও বড় প্রয়োজন মনে হয়, শেষ হয় না। তো মনে হচ্ছে যে গেটের কাছে নিয়ে এসেছে যে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আর সত্যি দেরি হয়ে যাচ্ছে।
তো ঠিক আছে, এখন আমরা বের হব। আর প্রয়োজন শেষ হয় না বলতে আমার মনে হচ্ছে এরকম একটা খিমার যদি এরকম কাপড় কিনে আরও একটা দুইটা বানাতে পারতাম, বা রেডিমেড কেমন সেটা একটু দেখতাম, সেটার জন্য কালীবাজার যেতে হবে। এখন দেখা যাক কবে কি করি। তাহলে ঠিক আছে, এখন আমরা দুজন বের হচ্ছি। আর আজ শুধু করলা ভাজি করেছি, ফ্রিজে ডাল আছে, মাছ আছে, মাংস আছে, কিছু একটা বের করে খেয়ে নেব। জারিফের পাপা কি খেতে চায় উনি আসলে পরে বের করব। তো এই জারিফকে নিয়ে এবার আমি ওরকম রান্নাবাড়ির কোনো প্যারা করছি না, ঘর মুছারও কোনো প্যারা করছি না। 3-4 বার ঘর ঝাড়ু দিয়ে ফেলি। আর সত্যি ঘর মোছার জন্য হলেও একটা হাউস হেল্পারের প্রয়োজন এখন বোধ করছি, কারণ মানুষের শরীর সময় সব এক যায় না, শরীর সুস্থতা উঠানামা করে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, আমরা এখন বের হই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই, আস্তে আস্তে নিয়মিত হবার চেষ্টা করছি। তাহলে দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের আগের দিনের মোমেন্ট, সকালবেলার দৃশ্য। এখানে জারিফ ঘুরি ঘুরি করছে আর ওইদিকে কাটা 11টার দিকে যেতে শুরু করেছে। আসলে এই দিন প্রচুর পরিমাণে বিজি ছিলাম, যখন মনে করি যে একটু বন্ধ পেয়েছি, জারিফের পাপা বাসায় থাকবে, অনেক কাজ করতে পারবো বা অনেক কাজে হেল্প করতে পারবে, কিছুই হয় না, উল্টো আরও দেরি হয়। তো সেজন্য ব্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি। এদিকে 2 চুলাতেই হচ্ছে পাত্র চড়িয়ে দিয়েছি, একটাতে ডিম ভাজছি আর একটাতে খিচুড়ি চড়িয়ে দিয়েছি। জাইফের পাপা আছে, ওনার জন্য হলেও তো একটু মানে ভালো মন্দ নাস্তা বানাতে হয়। আর আজ ভেবেছি যে আজকে কিছু জামা কাপড় আছে, জাইফের পাপাকে বলেছি এগুলো ধুয়ে দিও। তারপর আজকে ঘর মুছার প্ল্যান করেছি। তো সব মিলিয়ে আসলে আজ কাজে খুবই ব্যস্ত হয়েছিলাম, সেজন্য ব্লগ তো শুরু করেছিলাম কিন্তু আজ শেষ করা হয়েছিল না। আর জারিফ সোনা তো আছেই, আমার আগে আগে থাকে। তো এদিকে তৈরি হয়ে গেছে গরম গরম খিচুড়ি, ধোয়া ওঠা খিচুড়ি, সাথে রয়েছে ডিম ভাজি আর নতুন আলু দিয়ে হচ্ছে আলু ভর্তাও করে নিয়েছিলাম। তো এই সব টেবিলে এনে রেখে দিয়েছি, নতুন আলু দিয়ে আলু ভর্তা, ডিম ভাজি। তো এগুলো সব রেডি করে টেবিলে রেখে দিয়েছে। আর জারিফ সোনা আমার পিছে পিছে ঘুরি ঘুরি করছে। তো আমি ভেবেছিলাম জারিফ যদি তার পাপার সাথে একটু বাইরে ঘুরতে যেত তাহলে আমি এই ফাঁকে ঘর মুছে নিতাম, কিন্তু জারিফ তার পাপার সাথে একা একা গেল না। তাই ভাবলাম একটু ছাদে নিয়ে যাই। তো এই প্রথমবার এই বাসার ছাদে আমরা এসেছি, জারিফের পাপা এসেছে কিন্তু আমি আর জারিফ প্রথমবারই এসেছিলাম। তো এখানেও জারিফকে রেখে আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জারিফও যখন দেখেছে আমি নাই তখন আমার পিছে পিছে চলে এসেছে। তো হাজার কাজ করেও বিকেলে একটু বের হওয়ার চেষ্টা করেছিলাম, এটা ছিল সেটারই মোমেন্ট। তো এটা নিয়ে ছোট একটা ব্লগ করেছি যেটা আমি আমার পেজে শেয়ার করেছি। আল্লাহ হাফেজ।